প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের পর্বে। আজকে আমি আপনাদের 1 কাপ ময়দার 2টি আলু দিয়ে দারুণ মজার একটি বিকেলের নাস্তা তৈরি করে দেখাবো। এই নাস্তাটি তৈরি করা খুবই সহজ। ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে ঝটপট এই নাস্তাটি তৈরি করে নিতে পারবেন। খেতে কিন্তু অসম্ভব মজার হয়। এই নাস্তাটি খেতে এতটাই মজার যে বাসার ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে। একবার খেলে বারবার এই নাস্তাটি খেতে চাইবে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বোলে 1 কাপ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে আটা ব্যবহার করতে পারবেন। সাথে 2 টেবিল চামচ পরিমাণ সুজি দিয়ে দিচ্ছি। এতে করে নাস্তাটা অনেক বেশি ক্রিস্পি হবে। স্বাদমতো লবণ অ্যাড করে দিচ্ছি। 1 চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি। অল্প পরিমাণ ধনিয়া পাতা কুচি, 1 চা চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। শুকনো উপকরণগুলো একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর এর মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তেল ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। হাত দিয়ে ঘষে ঘষে তেল ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। যখন দেখবেন হাত দিয়ে মুঠ করলে এরকম দলা পেকে যায়, তখন বুঝতে হবে ময়ানটা একেবারে পারফেক্ট হয়েছে, অর্থাৎ তেল ময়দার সাথে খুব ভালো করে মিশে গিয়েছে। এখন এর মধ্যে অল্প অল্প করে পানি অ্যাড করে মোটামুটি সফট একটি ডো তৈরি করে নিতে হবে। তবে ডোটা খুব বেশি নরম করে ফেলা যাবে না, আবার খুব বেশি শক্তও করে ফেলা যাবে না। ডোটা মাখানো হয়ে গিয়েছে। এই ডোটাকে আরও কিছুক্ষণ সময় নিয়ে মথে নিচ্ছি। এই তো ডোটা রেডি হয়ে গিয়েছে। কিচেন টাওয়াল দিয়ে ঢেকে দিচ্ছি। তারপর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব প্রায় 20 মিনিটের মতো। এই ফাঁকে নাস্তার ভিতরের পুর রেডি করে নেব। এখানে 2টি মিডিয়াম সাইজের গ্রেট করা সিদ্ধ আলু নিয়ে নিচ্ছি। সাথে 2 থেকে 3টি কাঁচামরিচ কুচি, 1টি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, অল্প পরিমাণ গাজর কুচি, স্বাদমতো লবণ অ্যাড করে দিচ্ছি। হাফ চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি। খুব সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়া, 1 চা চামচ পরিমাণ চাট মশলার গুঁড়া। এবার সবগুলো উপকরণ একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশানো হয়ে গিয়েছে। এখন এটাকে এক সাইডে রেখে দেব। নাস্তা কোট করার জন্য পাতলা একটি ব্যাটার রেডি করে নেব। সেজন্য একটি বাটিতে 1/3 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি। স্বাদমতো লবণ অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1 চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি। কিছুটা পরিমাণ ধনিয়া পাতা কুচি। সবশেষে 1 চা চামচ পরিমাণ সাদা তিল দিয়ে দিচ্ছি। এবার সবকিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এর মধ্যে অল্প অল্প করে পানি অ্যাড করে পাতলা একটি ব্যাটার রেডি করে নিতে হবে। তবে খুব বেশি পাতলা করে ফেলা যাবে না, আবার ঘন করে ফেলা যাবে না। চামচ দিয়ে খুব ভালো করে বিট করে নিতে হবে, যাতে করে এর মধ্যে কোনো প্রকার দলা না থাকে। এই তো আমার ব্যাটার রেডি হয়ে গিয়েছে। এখন এটাকে এক সাইডে রেখে দেব। ফিরে আসলাম 20 মিনিট পর। এখন ঢাকনা খুলে ডোটাকে আরও কিছুক্ষণ সময় নিয়ে মথে নেব। তারপর ডোটাকে সমান 2 ভাগে ভাগ করে নেব। তারপর গোল বলের মতো তৈরি করে নিতে হবে। এখান থেকে একটি বল বোর্ডের উপর নিয়ে নিচ্ছি। হাত দিয়ে চেপে চ্যাপ্টা করে নেব। উপরে সামান্য পরিমাণ ময়দা ছিটিয়ে মোটামুটি পাতলা এবং বড় একটি রুটি তৈরি করে নিতে হবে। তবে খুব বেশি পাতলা করে ফেলা যাবে না, আবার মোটা করে ফেলা যাবে না। দেখুন এরকম পুরুত্বের রুটি আমি তৈরি করে নিয়েছি।
এখন একটি প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। একইভাবে আরও একটি রুটি আমি তৈরি করে নিয়েছি। এখন রুটির উপর সামান্য পরিমাণ টমেটো সস দিয়ে খুব ভালো করে ছড়িয়ে দিচ্ছি। উপরে আগে থেকে রেডি করে রাখা আলুর পুর দিয়ে দিচ্ছি। সম্পূর্ণ রুটির উপর হাত দিয়ে এভাবে ছড়িয়ে দিতে হবে। সম্পূর্ণ রুটির উপর আলুর পুর ছড়িয়ে নিয়েছি। এখন এর উপর আবারও কিছুটা পরিমাণ টমেটো সস দিয়ে ছড়িয়ে দিচ্ছি। টমেটো কেচাপ ভালো করে লাগিয়ে নেওয়ার পর রুটির চারপাশে পানি লাগিয়ে নিচ্ছি। উপরে আরেকটি রুটি দিয়ে দিচ্ছি। রুটির চারপাশে চেপে চেপে সিল করে নিতে হবে। এবার একটি ছুরির সাহায্যে সমান 2 ভাগে ভাগ করে নেব। আবারও 2 ভাগে ভাগ করে নিচ্ছি। এভাবে সমান 8 ভাগে ভাগ করে নিতে হবে। এখন নাস্তাগুলোকে উঠিয়ে নাস্তার প্লেটে নিয়ে নিচ্ছি। প্লেটে অবশ্যই কিছুটা পরিমাণ ময়দা ছিটিয়ে নেবেন, যাতে করে নাস্তাগুলো প্লেটে লেগে না যায়। এবার নাস্তাগুলো ভাজার পালা। চুলা একটি ফ্রাই প্যান বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেলটাকে মিডিয়াম আঁচে গরম করে নিয়েছি। চুলাটা স্লোতে রেখে একটি নাস্তা ময়দার ব্যাটারের মধ্যে খুব ভালো করে ডিপ করে গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এভাবে একে একে ময়দার ব্যাটারের মধ্যে নাস্তাগুলোকে ডিপ করে গরম তেলে ছেড়ে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়াম টু লো হিটের মাঝামাঝি রেখে একটু সময় নিয়ে নাস্তাগুলোকে ভাজতে হবে। কিছুক্ষণ পর নাস্তাগুলোকে আমি উল্টে দিচ্ছি। এভাবে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে। তো আমার নাস্তাগুলো ভাজা হয়ে গিয়েছে। দেখুন খুব সুন্দর কালার চলে এসেছে। এখন ছাঁকনি দিয়ে তেল ছেঁকে নাস্তার প্লেটে তুলে নিচ্ছি। তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন নাস্তাগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর ও কতটা লোভনীয় হয়েছে। এই নাস্তায় একই সাথে পাকোড়া ও কচুরির স্বাদ পাবেন। আপনারা চাইলে সকালের নাস্তা অথবা বাচ্চাদের টিফিনের জন্য বানিয়ে নিতে পারবেন। বাচ্চারা ভীষণ পছন্দ করবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে বেশি করে শেয়ার করবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।